ভোলা জেলার ঐতিহ্যবাহী শ্রী শ্রী সর্বতীর্থধাম শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে শুরু হয়েছে 3 দিন ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন। আজ এই ধর্মীয় মহোৎসবের দ্বিতীয় রজনী। হরিনাম সংকীর্তনকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণ সাজানো হয়েছে এক অপূর্ব নববৃন্দাবনের আদলে। আলো, ফুল ও আধ্যাত্মিক পরিবেশে ভক্তদের মনে সৃষ্টি হয়েছে এক অনন্য ভক্তিময় আবহ। প্রতিদিনই হাজারো ভক্তের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠছে পুরো মন্দির এলাকা। দিনরাত চলমান রয়েছে হরিনাম সংকীর্তন ও প্রসাদের ব্যবস্থা। আমাদের ভোলা জেলার সনাতন ধর্মাবলম্বীদের সর্বতীর্থধাম, যেটা সনাতনীদের একটি আস্থাদের। পয়লা বৈশাখ থেকে মেলা শুরু হয় এখানে এবং ভাগবত পাঠ, তারপরে 3 দিন মহা উৎসব। এই 3 দিন আমরা নাম কীর্তনের সঙ্গে সঙ্গে মহাপ্রসাদ বিতরণ করে থাকি। মূলত এখানে আমাদের যে সম্প্রদায়ের, আমাদের সনাতন ধর্মাবলম্বীদের যে কৃষ্টি কালচার, আমরা কোথা থেকে আজকে এই পর্যন্ত আসলাম, সেই বিষয়টা আমরা এখানে তুলে ধরার। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমি বুঝি এটা আমাদের ধর্ম আমরা পালন করব, সুন্দর মতো করব, যেমন আমার দাদার থেকে শিখেছি। এইটা এই বৃন্দাবন ভোলা জেলায় দ্বিতীয়। এই বৃন্দাবন তৈরি করতে হলে, এত কিছু করতে হলে 1-1.5 মাস আগে সময় নেয়। এটা সম্পূর্ণই তার অবদান। তিনি এটা আবিষ্কার করছে। তার দ্বারা আমাদের এই এলাকার 200 থেকে 300 যুবক, ছোট ভাইয়েরা, আমাদের বন্ধুরা, আমার পিতৃ সমতুল্য বড় ভাইয়েরা, তারা সবাই কাজ করে এর নেতৃত্বে। আয়োজকদের মতে এই মহোৎসব শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ভক্তদের জন্য এক আত্মিক মিলন মেলা, যেখানে সবাই একসাথে নাম সংকীর্তনের মগ্ন হয়ে ভগবানের কৃপা লাভের আশায় অংশগ্রহণ করেছেন। আমাদের দ্বিতীয় রাত মন্দিরের কীর্তনের। প্রতি বছরের মতো এবছরও আমাদের মন্দিরে এই নববৃন্দাবন ধাম সজ্জিত হয়েছে। আমাদের এই ধামে প্রতি বছরই আমরা এইভাবে বিভিন্ন দেবদেবীর মূর্তি, প্রতিমা এবং আমাদের এই মোমবাতি প্রজ্বলন এবং বিভিন্ন ধরনের আড়ম্বরভাবে ভক্তদের উপস্থিতি ও উদ্দীপনা পুরো এলাকা যেন পরিণত হয়েছে এক জীবন্ত বৃন্দাবনে। শান্তনা সরকার, নিউজ ডেস্ক, হিন্দুস নিউজ।